মৃত্যুর আগে ফেসবুক পোস্টে যা লেখেন সাংবাদিক সারা। রাজধানীর হাতিরঝিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল জি টিভির সাংবাদিক ৩২ বছর বয়সী রাহনুমা সারার লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। রাহনুমা সারা জি টিভির নিউজ রুম এডিটর হিসেবে কাজ করতেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। সারা নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে। মঙ্গলবার রাত 11টার দিকে তার সামাজিক মাধ্যমে ফেসবুকে রাহনুমা সারা লেখেন, তোমার মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান। আল্লাহ তোমাকে সর্বদা মঙ্গল করুন। আশা করি শীঘ্রই তোমার সব স্বপ্ন পূরণ হবে। আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি। দুঃখিত, আমাদের পরিকল্পনা পূরণ করতে পারছি না। আল্লাহ তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ করুন। এর কিছুক্ষণ আগে আরও একটি পোস্টে তিনি লেখেন, জীবন মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। সারার স্বামী সায়েদ শুভ্র বলেন, সম্পর্কের মাধ্যমে 7 বছর পূর্বে আমরা পরিবারকে না জানিয়ে বিবাহ করেছিলাম। গতকাল সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে রাত 10:30টার দিকে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দিয়েছিল। তিনি বলেন, পরে আমি তাকে ফোন করে বলি, রাতে তো তুমি বাসায় আসতে, তাহলে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়ে দিয়েছো? তখন সে বলল, আমি ব্যস্ত আছি। এই বলে সে ফোন রেখে দেয়। পরে রাত 3টার দিকে খবর পাই সে হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছে। পরে ডামেক এসে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। তিনি আরও বলেন, তবে আমাদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি, তবে বেশ কিছুদিন আগ থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে। আমরা দুজনই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসব। দেশের এই পরিস্থিতিতে আর কাজী অফিসে যাওয়া হয়নি। রাহনুমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথচারী সাগর জানান, ওই নারীকে ঝিলের পানিতে ডুবতে দেখেন তিনি। এরপর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান, ওই নারী আর বেঁচে নেই। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।